তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিও তোমার সঙ্গে ডিসকাস করবো বেশ কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট আছে, তো সেই সব নিয়ে ডিসকাস করবো। তো তার আগে বলে দিই, যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। আর আমাদের ইনস্টাগ্রামের পেজে কিন্তু ফলো করতে একদম ভুলো না, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা চাইলে কিন্তু ওখানে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করতে পারো। ওখানে কিন্তু আমি ডেইলি নতুন নতুন যে ট্রান্সফার রিলেটেড খবরগুলো সেখানে কিন্তু প্রথমে পোস্ট করি, তারপরে কিন্তু ইউটিউবে আসে। তো তাই জন্য বলছি ইনস্টাগ্রাম ফলো করতে একদম ভুলো না। তো এবার চলে আসি যে ট্রান্সফার রিলেটেড খবর কি কি আছে। তো প্রথমে যে আপডেটটা সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি দলকে নিয়ে। তো পরের মরশুমের জন্য কিন্তু ব্যাঙ্গালোর এফসি নিজেদের একটা শক্তিশালী দল গঠন করছে, এরকমটাই কিন্তু আপডেট আছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক কটাই খবর আছে ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে, যেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির কয়েকটা প্লেয়ারকে কিন্তু ব্যাঙ্গালোর এফসি ইতিমধ্যেই কিন্তু সই করিয়ে নিয়েছে, যাদের মধ্যে নাম উঠে আসছে সেটা হচ্ছে টিডি, আমাদের মুম্বাই সিটি এফসির টিডি, তারপরে জর্জ পেরেরা ডিয়াস, অ্যালবার্টো নগেরা। তো এই তিনটে প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে ব্যাঙ্গালোর এফসি। তো পরের সিজনে কিন্তু এই তিনখানা প্লেয়ারকে কিন্তু আমরা ব্যাঙ্গালোর এফসি দলের হয়ে খেলতে দেখতে চলেছি। আর অপরদিকে কিন্তু আপাতত রাহুল বেকের সঙ্গে যেটা শোনা গেছে যে রাহুল বেকের সঙ্গে কিন্তু প্রি কন্ট্রাক্টে কিন্তু সই হয়ে গেছে ব্যাঙ্গালোর এফসি। আর এছাড়াও কিন্তু জয়েশ রানের সঙ্গে যে লোন ডিলটা ছিল, মানে মুম্বাই সিটি এফসির লোন ডিলে কিন্তু ব্যাঙ্গালোর এফসি থেকে কিন্তু মুম্বাই সিটি এফসিতে গেছিল জয়েশ রানে। তো লোন ডিল শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু জয়েশ রানে কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে আবার জয়েন করবে। আর পরের সিজন থেকে কিন্তু জয়েশ রানেকে আবার আমরা কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে খেলতে দেখতে চলেছি। তো বুঝতেই পারছো, সুতরাং কিন্তু আমাদের ট্রান্সফার মার্কেটে কিন্তু এখনো কিন্তু পিছু পা নেই আমাদের ব্যাঙ্গালোর এফসি। তো ব্যাঙ্গালোর এফসিও কিন্তু নিজেদের দল গঠন করার জন্য অত্যন্ত ভালো মানের খেলোয়াড় কিন্তু সই করাচ্ছে, যেরকমটা তোমাদের আপডেট দিলাম। আর ইতিমধ্যেই বলতে পারো যে ব্যাঙ্গালোর এফসি কিন্তু তারা কিন্তু চমক দিতে চাইছে কিন্তু পরের সিজনের জন্য। আর এই সিজনে তাদের পারফরমেন্সটা অতটা ভালো হয়নি কারণে, তাই জন্য কিন্তু তারা কিন্তু পরবর্তীকালে ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে। আর কোচ নিয়ে যদি কথা বলি, যে কোচ কি পরিবর্তন হবে পরের সিজনে, তো সেই নিয়ে কিন্তু আপাতত কোনো আপডেট নেই। তো আপডেট পেলে তোমাদের অবশ্যই জানাবো যে ব্যাঙ্গালোর এফসি কোচ নিয়ে যদি কোনো আপডেট থাকে। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কি নিজেদের নতুন দল গঠন করছে। কেন কি তোমরা দেখতেই পাচ্ছ যে মুম্বাই সিটি এফসি কিন্তু লিটারালি বলো 3 থেকে 4খানা প্লেয়ার মানে বিদেশি টিম ছেড়ে দিল, যেটা চার মধ্যে কিন্তু পরে টিডি, ডিয়াস, তারপরে অ্যালবার্টো নগেরা। তো এটা কিন্তু ব্যাঙ্গালোর এফসি চলে গেল। তো এই সুতরাং তোমরা হয়তো জিজ্ঞেস করতেই পারো যে মুম্বাই সিটি এফসি কি নতুন দল গঠন করতে চলেছে বা মুম্বাই সিটি এফসি তাহলে কি হবে। তো এটা তোমাদের বলে দিই, মুম্বাই সিটি এফসি কিন্তু আবারও নতুন একটা দল তৈরি করছে পরের সিজনের জন্য, তারা যেন আরও শক্তিশালী দল হয়ে ওঠে। যেই যে প্লেয়ারগুলোকে ছিল তাদের রিলিজ করে দিয়ে কিন্তু আরও নতুন একটা প্লেয়ার, মানে 60% কিন্তু প্লেয়ার রিলিজ, 40% প্লেয়ার কিন্তু রিলিজ করে 60% যে টিমটা আছে তার সঙ্গে আবারও নতুন 40% কিন্তু জয়েন করাবে মুম্বাই সিটি এফসি। সুতরাং বলা যেতে পারে যে মুম্বাই সিটি এফসিকে আরও একটা নতুন ছন্দে আমরা কিন্তু আইএসএল এ ফিরে আসতে দেখতে চলেছি। তো তোমরা যদি মুম্বাই সিটি এফসিকে নতুন একটা ছন্দে ফিরে আসতে দেখতে চাও, তাহলে তোমাদের মতামতটা কি হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে 24 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার নওচাঁদ সিং। তো এই নওচাঁদ সিংকে কিন্তু আমার লোন ডিলে কিন্তু তোমার নিয়েছিল কেরালা ব্লাস্টার। মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু কেরালা ব্লাস্টার কিন্তু একটা লোন ডিলে কিন্তু নিয়েছিল এই নওচাঁদ সিংকে, ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার। আর বর্তমানে দাঁড়িয়ে এটাই খবর যে নওচাঁদ সিং এর সঙ্গে নাকি কেরালা ব্লাস্টার পার্মানেন্ট ডিল করতে চাইছে। আর এই ডিলটা কিন্তু পার্মানেন্ট করে দেবে কেরালা ব্লাস্টার। তো এরকমটাই আপডেট আছে। এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো যেরকমটা আমরা জানি যে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বিদেশি প্লেয়ারের ওপর কিন্তু অনেকটাই নজর রেখেছে আমাদের মোহনবাগান স্কাউট যারা করে তারা কিন্তু নজর রেখেছে বিদেশি প্লেয়ার। তার মধ্যে কিন্তু একজন হচ্ছে আমাদের জেমি ম্যাকলারেন। আর এটাই শোনা যাচ্ছে যে জেমি ম্যাকলারেনের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট ডান হয়ে গেছে পরের সিজনের জন্য, 2+1 ইয়ারের কিন্তু কন্ট্রাক্ট ডিল ডান হয়েছে, যেরকমটা আপডেট আছে জেমি ম্যাকলারেনের সঙ্গে। আর এইদিকে বলতে পারো যে মোহনবাগানে কিন্তু পরের সিজনে কিন্তু আমরা 3 থেকে 4টে বা 5টা নতুন ফরেনার কিন্তু দেখতে পারি। আর এটাও শোনা যাচ্ছে যে যদি ম্যাকলারেন আসে তো তার পরিবর্তে কে মানে আনরেজিস্টার হতে পারে বা কাকে মোহনবাগান দল লিভ করতে পারে। তো সেই সুতরাং প্রথমে জানা গেছিল যে আরমান্দো সাদিকু কিন্তু লিভ করতে পারে, মানে লিভ করাতে পারে মোহনবাগান দল কিন্তু আরমান্দো সাদিকুকে ছেড়ে দিতে পারে। বাট আবার কিন্তু একটা ফাইনালি পরে কিন্তু দেখা গেছিল যে আরমান্দো সাদিকু নিজে বলেছিল যে পরের সিজনে আমি আবার আসবো মোহনবাগানে। তো এই সুতরাং বলা যেতে পারে যে একটা কিন্তু কোশ্চেন মার্ক আছেই
যে আরমান্দো সাদিকু থাকবে কি থাকবে না সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। আর অপরদিকে বলি জনি কাউকো, তো জনি কাউকো যেই লেভেলের প্লেয়ার সেটা কিন্তু ভালো করে জানি, বাট চোটের কারণে কিন্তু চোটের আগের যে পারফরমেন্স আর চোটের পরে যে পারফরমেন্স সেটা কিন্তু আমরা আকাশ পাতাল তফাৎ দেখতে পাচ্ছি। আর জনি কাউকোর যদি কথা বলি, তো জনি কাউকোর সঙ্গে কিন্তু মোহনবাগান দল কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে। আর এইবারে কিন্তু এই সিজনের জন্য কিন্তু এই বছরেই কিন্তু তারা কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান দলের জন্য। আর মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে। তো দেখা যাক কি হয়, যে মোহনবাগান দল এর সঙ্গে জনি কাকুর সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে কি করে না সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট যেরকমটা জানা যাচ্ছে তারা কিন্তু একটা মেডিকেল টেস্ট হয়, মেডিকেল টেস্টে যদি সে কিন্তু যদি সফল হয় জনি কাকু, তাহলে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে একদমই পিছু হাঁটবে না আমাদের মোহনবাগান দল। আর এটাও জানা যাচ্ছে যে জনি কাউকোর থেকে যদি ভালো কোনো খেলোয়াড় পাওয়া যায়, বিদেশি খেলোয়াড় পাওয়া যায়, তাহলে কিন্তু জনি কাউকোকে লিভ করে দেবে। তো এরকমটাই আপডেট আছে। তো জনি কাউকে যদি তোমরা টিমে দেখতে চাও বা টিম থেকে যদি লিভ করে দেয় মোহনবাগান দল, তো তোমরা কতটা কি হবে সেটা কিন্তু অবশ্যই মতামতটা তোমাদের অবশ্যই জানিয়ে দিও। যে জনি কাউকে যদি মোহনবাগান দল থাকে তাহলে তোমাদের মতো কি ভালো হবে, না জনি কাউকে যদি লিভ করে তাহলে তোমাদের মতো ভালো হবে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের চেন্নাইন এফসি দলকে নিয়ে। তো তোমরা যেরকমটা জানো যে চেন্নাইন এফসি কিন্তু আমাদের দেবজিৎ মজুমদারকে কিন্তু লিভ করে দিয়েছে, কেননা দেবজিৎ মজুমদার কিন্তু ইস্ট বেঙ্গলের সই করতে এই সিজনে সই করবে, যেরকমটা আপডেট আছে। আর তার সাথে সাথে কিন্তু চেন্নাইন এফসি কিন্তু তাদের গোলরক্ষক শ্রমিক মিত্রকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছিল। তো আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে সামিকের সঙ্গে কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে হয়তো রাখতে পারে। বাট এইখানে কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে মোহাম্মদ নওয়াজ, মানে মুম্বাই সিটির মোহাম্মদ নওয়াজকে কিন্তু সেট টু জয়েন করেছে। মানে আর কিছু কথাবার্তা প্রিন্ট পেপার এখন সই শপথ হয়নি যেরকমটা আপডেট। বাট খুব শীঘ্রই কিন্তু এই মোহাম্মদ নওয়াজের ডিলটাও কিন্তু ডান হয়ে যাবে চেন্নাই এফসি, যেরকমটা আপডেট আছে। তো সুতরাং বলাই যেতে পারে যে সামিক মিত্রর সাথে সাথে কিন্তু আমাদের মোহাম্মদ নওয়াজের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট করবে চেন্নাই এফসি। আর ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে কাকে রাখবে সেটা কিন্তু তাদের ব্যাপার। কোচের নজর যে কাটতে পারে সেই কিন্তু ফার্স্ট দলে চান্স পাবে। তো লেটস সি কি হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে ইন্ডিয়ান লেফট ব্যাকের প্লেয়ার, লেফট উইংয়ের প্লেয়ার, যেটা হচ্ছে মোহাম্মদ আইমান। তো এই মোহাম্মদ আইমানের ওপর কিন্তু নজরে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর কেভিএফসির হয়ে কিন্তু আপাতত 27খানা ম্যাচে 4টে গোল আর 3টে অ্যাসিস্ট আছে এই মোহাম্মদ আইমানের। তো এই মোহাম্মদ আইমানকে কিন্তু দলে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্টেড আছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো লেটস সি কি হয়, বাট কেরালার সঙ্গে কিন্তু এই মোহাম্মদ আইমানের কিন্তু 26 সাল অব্দি কন্ট্রাক্ট আছে। তো সুতরাং বলা যেতে পারে যদি লোন নিয়ে নেয় তাহলে কিন্তু আমার মনে হয় না লোন নিয়ে নেওয়া উচিত হবে, কেন কিনা অলরেডি কিন্তু আমাদের মোহনবাগান দলের জুনিয়র ক্যাম্পেও কিন্তু মানে জুনিয়র দলেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা কিন্তু ওই পজিশনে কিন্তু এক্সপার্ট আছে, মানে লেফট উইংয়ের প্লেয়ার কিন্তু এক্সপার্ট আছে। তো আমার এই সুতরাং এটাই মনে হয় যে বেকার টাকা পয়সা না খরচা করে লোন নিলে অত ঝামেলা না গিয়ে কিন্তু নতুন নতুন যে প্লেয়ারগুলো আছে, যে এক্সপিরিয়েন্স ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, সেইগুলোকে কিন্তু রিক্রুট করা হোক যেন সিনিয়র টিমে। তো তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে আমি যেটা বললাম সেটা কি একদম ঠিক বললাম নাকি ভুল বললাম, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো আর এই লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে যে পরের সিজনের জন্য কিন্তু মোহনবাগান দল থেকে অনেক কটা প্লেয়ার ছাড়ছে, যার মধ্যে কিন্তু নাম উঠে আসছে কিয়ান নাসেরি আর হামতে। তো কিয়ান নাসেরি আর হামতে কিন্তু যেরকমটা আমি তোমার আগের আপডেট দিয়েছিলাম যে কিয়ান নাসেরি আর হামতে কিন্তু চেন্নাই এফসি দলের কিন্তু যোগ দিতে পারে পরের সিজনের জন্য। আর তার সঙ্গে নাকি একটা কন্ট্রাক্ট আপাতত কথাবার্তা হয়ে গেছে চেন্নাই এফসির সঙ্গে। তো তোমার কনফার্মেশন আসলেই তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করে দেবো। বাট এছাড়াও কিন্তু আরো 3 থেকে 4টে প্লেয়ারের নাম শোনা গেছে যেটা মোহনবাগান লিড করবে। তার মধ্যে কিন্তু গ্লেন মার্টিন্স আছে, সুমিত রাঠি আর হচ্ছে ফারদিন আলী মোল্লা। এই 3টে প্লেয়ার কিন্তু রিলিজ করে দেবে বা ছাড়তে চলেছে দল, এরকমটাই আপডেট আছে। তো মোহনবাগান দলে যে ফারদিন আলী মোল্লার যে কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল আমাদের আগেও জানি, যে আগের কয়েকটা মরশুম ধরে কিন্তু ফারদিন আলী মোল্লাকে কিন্তু ফ্যান্সদের কিন্তু অনেকটাই পছন্দ হয়েছিল এই ফারদিন আলী মোল্লাকে। বাট আপাতত যেরকমটা জানা গেছে যে তাদের লিক করে দেবে। তো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট, তো যেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে। তো আপডেটগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে প্রথমবারে যদি তোমরা এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর 5 টাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন ক্লিক করে শেয়ার করে দিও। আর নিজেদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। আর ইনস্টাগ্রামের পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে। চলো টাটা, বাই বাই।